নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্য জুড়ে চলছে এসআইআর আবহ এবং এসআইআর আতঙ্কে আত্মহত্যা এবার কান্দের যুবকের। এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে স্বামীর আত্মহত্যার খবর পান স্ত্রী। ভোটার তালিকায় বাবার নামের গড়মিলের অভিযোগ, কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন আত্মঘাতী যুবক। এসআইআর নিয়ে মানসিক চাপে ছিলেন নিহত যুবক। রাজ্যে চলছে ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, চলছে শুনানি পর্ব। তারই মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর এবার এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে এক যুবকের আত্মহত্যার খবর পান তার স্ত্রী। স্বামীর আত্মহত্যার খবর পান এবং ভোটার তালিকায় বাবার নামের গড়মিল, সেই অভিযোগকে সামনে রেখেই আত্মহত্যা করেন তিনি। কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন সেই আত্মঘাতী যুবক। এসআইআর নিয়ে মানসিক চাপে ছিলেন নিহত যুবক। শুনানির লাইনে মৃত্যুর খবর পান স্ত্রী। স্বামী আত্মহত্যা করেন কারণ তার বাবার নামে কিছু অসঙ্গতি থাকে এবং তা নিয়েই মানসিক চাপে ছিলেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সেই যুবক কিন্তু ভিন রাজ্যে কাজ করতেন, যার জেরে তার মানসিক চাপ অনেকটাই ছিল। কাজ করতো দিয়ে তো এখানে সব শুনছি, আমাকে ফোন করে বলছে যে গলায় দড়ি দিয়েছে, চিন্তাতে তাই বলছে। তা কথা বুঝালছে তাই এসআইআর এর কাগজ এসছে, তাহলে আমাকে থবে না নিয়ে ফাইল যাবে, তাহলে আমার ছেলেদেরকে থবে না, কি হবে আমাদের তাই বলে। তা বুঝাইলে মেলা, তা হয়তো বুঝেনি, তাইলে কি করব। আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোর কি হবে আর আমার কি হবে। এসআইআর আতঙ্কে আত্মহত্যা কান্দের যুবকের। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, পরিবার কি অভিযোগ তুলছে? দেখো শুভাঙ্কি, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে, গত পরশুদিন যখন এসআইআর এর হিয়ারিং এর জন্য যে ফর্ম দিয়ে আসা হয়েছে, সেই সময় কিন্তু ইব্রাহিমকে সেই ঘটনা জানানোর পর থেকেই কিন্তু ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়েছিল। এবং পরিবারের লোকজন যেটা জানাচ্ছে, ফোনে লাস্ট যে গত পরশুদিন কথা হয়, তারপরে সে আর ফোনও ওঠায়নি পরিবারের লোকজনের। আজকে সকালে যখন তার স্ত্রী, অর্থাৎ ইব্রাহিমের স্ত্রী যখন তার প্রয়োজনীয় নথি নিয়ে এসে যখন হিয়ারিং এর লাইনে দাঁড়ায়, তখনই তার ফোনে কিন্তু ঘটনার কথা সে জানতে পারে। তারপরে কিন্তু তাকে প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার দেহ যাতে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় সেই উদ্যোগ যেমন গ্রহণ করা হয়েছে, সেরকম পরিবারের পক্ষ থেকে কিন্তু একটাই অভিযোগ তোলা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো, এসআইআর এর যে আতঙ্ক, এশিয়ার যে শুধুমাত্র 2002 সালে তার বাবার নামের একটা স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু তার এই হিয়ারিং, ফলে সে কিন্তু ভেবেই নিয়েছিল যে তাকে হয়তো আর দেশে ঢুকতে দেওয়া হবে না বা তাকে চলে যেতে হবে পরিবার পরিজনকে নিয়ে, এমনটাই কিন্তু সে তার পরিবারকে জানিয়েছে। এবং তারপর থেকে সে আর পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেনি। আজকে সকালেই যখন আজকে সকাল 10:30টার সময় তার স্ত্রী যখন আসে হিয়ারিং এর লাইনে দাঁড়ায় এবং তার যে প্রয়োজনীয় নথি যখন দিতে ছিল হিয়ারিং এর, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেটর যেটা রয়েছে, বিডিওর সঙ্গেও তারা কথা বলেছে। স্থানীয় যে জনপ্রতিনিধি এবং এমএলএ যিনি রয়েছেন অপূর্ব সরকার, তিনিও কিন্তু ঘটনাটার তদবির শুরু করেছেন যাতে পরিবারকে তার দেহটা ফিরিয়ে দেওয়া হয়। শুভাঙ্কি, অনেক ধন্যবাদ অভিজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। আর এবার এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক যুবকের। আত্মহত্যার পথ তিনি বেছে নেন। কার্যত তিনি চাপে ছিলেন কারণ তার বাবার নামে কিছু অসঙ্গতি দেখা যায়। ভিন রাজ্যে কাজ করতেন তিনি এবং সেই চাপেই আত্মহত্যার পথ বেছে নেন সেই যুবক। এবং মৃত্যুর খবর তার স্ত্রী পান শুনানির লাইনে দাঁড়িয়ে।